তানভীকে যোগ্য জবাব দিল গীতা LLB। ঠাম্মি ফোন করে গীতাকে বলে, আমার বাড়ির বউয়ের সম্মান বাঁচানোর দায়িত্ব তোমার। তোমার দিদিকে তুমি বাঁচাও। কোর্টেও যাতে তাকে কোনোভাবে বাজে কথা না শুনতে হয় তার জন্য তোমাকে আমি দায়িত্ব দিলাম। তুমি পারবে তো? গীতা বলে, ঠাম্মি তুমি চিন্তা করো না, আমি পারবো। গীতা সেই সময় ফোন করে বড়বাবুকে। বড়বাবুকে ফোন করে বলে দিদির ফোনের সমস্ত কিছু ট্র্যাক করে। পরে দেখা যায় গীতাদের বাড়িতে চলে এসছে গিনি। গিনি খুব কাঁদছে এবং গীতার কাছে সে বলে, গীতা বিশ্বাস কর, ভুল কাজ আমি করিনি, যার জন্য আমার কাছে এইসব ফোন আসবে। আমাকে পিছন থেকে ক্ষতি করার জন্য কেউ এরম করেছে। সেই সময় ছোট কাকাই এসে জানায় ঠিক তাই, সেটাই করছে। তানভী ফোন করে গীতার সাথে কথা বলে এবং গীতা ফোনটা গিনিকে দেয়। গিনিকে সে বলে যে তুমি যদি সত্যিই ঠিক হয়ে থাকো তাহলে আমি সাত্বিক তোমার সাথে কথা বলবো, তুমি বাইরে এসো। সেখানে গীতা, গিনি, সাত্বিক, তানভী এবং ছোট কাকাই ও পদ্ম সবাই মিলে মিট করে এবং সেখানে কথা হয়। সেখানে গীতা তানভীকে যোগ্য জবাব দিয়ে দেয় যে ফোনটা আসলে তাকে অন্য কেউ করছিল। সেই সময় গিনির ফোনে একটি ফোন আসে এবং তাকে গীতা বলে যে তুমি কে এরমভাবে ফোন করছো, তুমি কিন্তু খুব শিগগির ধরা পড়ে যাবে। তাহলে তানভীর চালাকি কি গীতা ধরে ফেলবে? জানতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।